তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমরা সকালে মানে সবাই মিলে খেতে বসে গিয়েছি। এখন বাজে মোটামুটি 9:15-20। তো বরমশাই তো বেরোবে, তো সেই জন্য সবাই মিলে একসাথে নিয়ে বসে গেছি। আর এই পাশে বাবা আছে, বাবাও খাচ্ছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, বাবা কথা বলছে এবার। তো চলো খেয়ে নিই। আর কী বলতো, স্নান করার আগেই মুড়ি খাই, কারণ হচ্ছে এখন তাড়াতাড়ি করে খিদে পেয়ে যায়। প্রথম প্রথম যখন বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট, তখন খুব বমি হতো, সকালে খেতে পারতাম না, সকালে সকালে বমি হতো। আর এখন সকালে খুব খিদে পায়। তো খেয়ে নিই, তারপর তখন স্নান টান করে পুজো করি। তো মুড়ি টুড়ি খাওয়া হলো, মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি মাথায় তেল দিচ্ছি। মাথায় তেলটা না দিলে আমি থাকতে পারি না, মানে কি বলবো, কষার ধাত আছে, তো সেই জন্য থাকতে পারি না, জ্বালা করে, চোখ জ্বালা করে, অনেক প্রবলেম হয়। তো এবার সেই জন্য তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তেল দিয়ে, মাথায় তেল দিয়ে স্নান করব। আর কি বলো তো, আজকে না সকালে বরমশাই ঘর মুছেছে, আমি ঘর মুছিনি, কিন্তু আমি বলিও নি, কিন্তু সারা রাত না কাশি হচ্ছিল আমার। তো সেই জন্যে হয়তো ও দেখেছে, দিয়ে এবার সারা রাত দেখেছে যে মানে ঘুমাতে পারছি না, হঠাৎ করে কাশি হচ্ছিল। তো ঠান্ডা ঠান্ডা ভেতরে হয়তো লেগে গিয়েছে, সেই জন্য। তো সেই জন্য আবার ঘরটা মুছে দিয়েছে। এই প্রতিদিন হেল্প না পেলেও এক আধ দিন এইরকম হেল্প পাওয়াটা না খুব ভালো, বলো? খুব সুবিধা হয় এই মানে বউগুলোর পক্ষে। আমার তো খুব সুবিধা হয়। আর এরকম আমি মনে করি সবারই ক্ষেত্রে হেল্প হওয়াটা খুব দরকার। তো এই দেখো, আমি মানে রান্না চাপানোর জন্য সব রেডি করেছি। আর ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে, ওদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে না, সেদ্ধ করে রেখেছি। আর এটা হচ্ছে, এ দেখো মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি বসিয়ে দিয়ে আমি পুজো করতে গেছিলাম, তো পুজো টুজো দিয়ে এসে দেখছি এটা হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ছুঁকে নেব। আর এদিকে বানানো আছে হচ্ছে বাঁধাকপি, টমেটো আর মটরশুঁটি ছাড়ানো আছে। তো এবার মটরশুঁটিটা মেয়ে ছাড়িয়েছি কিন্তু। তো এবার এই দেখো, আর এখানে ভিজিয়ে রেখে দিলাম আমি রাত্রের জন্য মটর। মটর ভিজিয়ে রেখে দিলে কি হয় বলো তো, সন্ধ্যেবেলাতে তখন করে নিতে পারবো, রুটি দিয়ে খেয়ে নেবে, মটর আলুর তরকারি দিয়ে। এই দেখো, আমি টমেটো আর আদা জিরে পেস্ট করেছিলাম, আজকে শনিবার তো নিরামিষ। তো আদা জিরে পেস্ট একটু দিয়ে দিলাম, শুধু আদা দিই ডালে। তো আদা জিরে যখন পেস্ট করেছি, আদা আলাদা করে বাটতে মনে নেই, তো সেই জন্য আমি আদা জিরে পেস্টটা দিয়ে দিয়েছি ডালে, ডালে দেওয়ার জন্য ভেজে নিচ্ছি। এবার ডালটা ছুঁকে নেব, তাহলেই হয়ে যাবে মুগের ডাল। আর মুগের ডাল একটু পুরু পুরু করেই করি, কারণ মুগের ডাল পুরু পুরু করে না করলে কেউ খেতে চায় না। আর মসুরির ডাল একটু পাতলা করে করলেও সবাই খায়। তো এ দেখো, ডাল হয়ে গেল আমার। আর ওইদিকে এবার তরকারিগুলো চাপাবো। আর মেয়ে না করছে, মানে স্নান করছে, তো ওকেও দেখে আসতে হচ্ছে, একবার করে করে বকা দিতে হচ্ছে, না তো খুব জল ঢালবে। আর এই দেখো, ডাল হয়ে গেল আমার। আর এইখানে এখন বসিয়ে দিয়েছি আমি বাঁধাকপি ভাজতে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটা করছি। তো এটা প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। এবার সয়াবিনের তরকারিটা বসাবো। আর বাবা ফোন করেছিল, বাবা নাকি খাবে না বলছে। রীতিশার বাবা বললো যে আমাকে ফোন করেছিল, তো বাবা নাকি খাবে না। তো এবার তাহলে আমার বলছি যে আগে বলেনি, এখন খাবে না বলছে, তাহলে ভাতটা নষ্ট হবে। তো এই দেখো, আমি সয়াবিনটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এসে সয়াবিন ভাজা খেতে কার কার ভালো লাগে বলো তো? আমরা তো দুই মা মেয়েতে খুব সুন্দর দুটো চারটে করে তুলে খেয়ে নিই, জানো তো। আর এই দেখো, হয়ে গেছে আমার রান্না। মটরশুঁটি দিয়ে দিয়েছি আর সয়াবিন আলুর তরকারি, লাস্টে দিলাম একটু ঘি দিয়ে দিয়েছি, আর গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার মেয়ের ফেভারিট তরকারি, এটা দিয়েই খাবে, ও আর কিছু নেবে না। তো এই দেখো হয়ে গেছে। ভাতটা এদিকে 1 ফুট করে রেখেছিলাম, যেটা এই চাপিয়ে দিলাম। এই দেখো উপর দিয়ে দিলাম। আর মেয়ের এত খিদে পেয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো এবার এত খিদে পেয়ে গেছে যে আমি পরিষ্কার করতে সময় পেলাম না, ওকে না আগে ভাত তুলে তাড়াতাড়ি করে দিয়ে এসেছি, জানো তো। খুব খিদে পেয়ে গেছে মেয়ের বলছে। তো এই দেখো, ও প্রাইভেট যাবে 3টের সময়, তো একটু খেয়ে রেস্ট পাবে না, তো সেই জন্য দিয়ে দিলাম। আর চামচ চাইলো একটা, ওই ঝোলটা গরম আছে, তো সেই জন্য হালকা ঝোল আছে, তো ঝোলটা গরম আছে, সেই জন্য ওকে চামচটা এনে দিলাম। তো বন্ধুরা, এখন 1:45 বেজে গেছে, রান্নাও হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ। আমি সেই ছাদে সর্ষেগুলো ছিল না, ওগুলো একবার পায়ে করে নেড়ে দিয়ে এলাম, কারণ ওপরটা শুকনো হচ্ছে, নিচেরটা শুকনো হচ্ছে না। তো তো সেই জন্য ওলট পালট করে দিয়ে এলাম। হাঁপিয়ে গেছি ছাদ থেকে এসে, দিয়ে এবার খেতে বসবো, খুব খিদে পেয়ে গেছে। আর বর মশাইও আসেনি, আর বাবাও এখনও আসেনি। বাবা আবার জায়ের বাড়িতে খেয়ে আসবে নাকি তাও জানি না। তো যখন আসবে তখন খাবে। 1:45 বাজলো, আমি খেয়ে নেবো এবার। মেয়ের খাওয়া হয়ে যাচ্ছে, ওকে
খাবে, তারপর ড্রয়িং করতে বসাবো, তারপর আবার 3টে থেকে প্রাইভেট আছে। তো চলো খাবারটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে এই যে মেয়েকে ড্রয়িং করতে বসিয়েছি, কারণ আবার কালকে ড্রয়িং আছে। তো ড্রয়িং করছিল কালকেও, গতকালকেও। তো আজকে আরও ভালো করে করে নিচ্ছে ওর স্যারের কাজগুলো। আর এইদিকে দেখো ঋতিশার পাপা আর একটা স্টাফ এসছে ওদের, তো উনি ওই দাদাটাও খাবেন বললেন, তো সেই জন্য দিয়ে দিলাম, দুজনাকেই খাচ্ছে ওরা। তাহলে আমার একজনের ভাতটা নষ্ট হলো না, মানে উঠে গেল ভাতটা। তো চলো, আর এদিকে মেয়ে দেখো রেডি হয়ে গেছে, 3:15 মতো বাজে, 3:15-20, তো ওকে প্রাইভেটে দিয়ে আসছি। আজকে একটু দেরি করে গেল, কারণ হচ্ছে ওর বৌদি কোথায় গিয়েছিল, তো আসতে 10-15 মিনিট লেট করেছে, সেই জন্য একটু দেরি করে গেল। আর এই দেখো মেয়েকে দিয়ে এলাম, দিয়ে আধ ঘন্টা পর দেখছি 4টে বাজে এখন, তো বাবা দেখছি ঢুকছে। তো বাবা ওখানে জায়ের বাড়িতে খেয়েছে, আর আমি এখানে দই খাচ্ছি, জানো তো। তো চলো, এই দেখো সন্ধেবেলা এখন বাজে 6:10-15 মতো বাজে। তো আমি রুটিটা করে নিচ্ছি, কারণ মেয়ে 5:30টার সময় প্রাইভেট থেকে এলো, এত তাড়াতাড়ি পড়তে বসালে ওর মনোযোগ পাবে না, সেই জন্য আমি রুটি তরকারিটা করেই নিই। তো দেখো রুটি ভাজছি, আর সাইডে হচ্ছে আছে প্রেসারে চাপানো আছে মটর, চাপানো নেই মানে নামানো আছে, গ্যাস অফ করা আছে, তো সেদ্ধ করে রেখেছি। তো করে নিই চলো, তারপর তখন মেয়েকে পড়তে বসাবো 7টার দিকে। এই দেখো রেডি হয়ে গেছে আমার মটর আলুর তরকারি আর রুটি। তো এই দিয়ে আজকে রাত্রের খাওয়া দাওয়া হয়ে যাবে। সময় পেলাম করে নিলাম, না তো দেরি করলে আরও কি বলবো, মেয়েকে পড়তে বসাবো, তারপর দেরি করে খাবার করব, অনেকটা দেরি হয়ে যায়, তখন আমারও আর এনার্জি থাকে না। তো সেই জন্য করেই নিলাম। এই দেখো এদিকে রুটি ঢাকানো আছে, আর এদিকে ঘুগনি। তো চলো, হয়ে গেছে আমার সব রান্নাঘরে। তো বন্ধুরা, আমার রাত্রের খাবার একদম রেডি, দেখতে পেলে। তো এখন বাজে পুরো 7টা। আজকে তাড়াতাড়ি করে খাবার করে নিয়েছি, কারণ ও তো 5:30টার সময় পড়ে এলো, আর তারপর একটু ওকে একটু খেললো, খেলাধুলা করলো, তারপর একটু টিভি দেখলো, তারপর কলা আর কি খেলি, কলা আর কি চা বিস্কুট খেয়েছে আগে, তারপর আবার কলা খেলো, তারপর আবার বিস্কুট খেলাম। আবার বিস্কুট খেলি? হ্যাঁ। ও, তাই হলো। তারপর চকলেট। দাদুকে চকলেটও খেলি, সব একবারে খেয়ে নিলি। আর তারপর দাদুকে চা করে দিলাম, চা বিস্কুট খাওয়া হলো, আমি একটু মুড়ি খেলাম, দিয়ে এগুলো করতে লেগেছিলাম। তাড়াতাড়ি করে খাবারটা করে নিলাম, কারণ পড়াতে হবে, আর দেরি হলে। আর মেয়ে জানো তো কাঁদছিল রুটি করার জন্য, নিজে নিজে রুটি করবে, একটা লেচি নষ্ট করে দিল, জানো তো। ও দাদু বলছে ছেড়ে দাও ওকে, ও নিজে নিজে করুক, সব রুটি করুক, তুমি করছো কেন, ও করতে দাও ওকে। এত বদমাশ হয়েছে মেয়েটা। তো এখন পড়াশোনা করতে হবে। আর প্রাইভেট থেকে এসে যদি 5:30টার সময় প্রাইভেট থেকে এলো, তবে 6টার সময় যদি বসিয়ে দিতাম, তাহলে ওর মন বসতো না পড়াতে, সেই জন্য একটু দেরি করে বসালাম, ততক্ষণ আমার খাবারগুলো হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার উনি করে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। পরের একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা করছি। তো সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। পাশে থেকো, সবাই সবার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো।